হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলো, আজকে আমি রান্না করছি ডাঁটা আলু দিয়ে বাটা মাছের ঝোল। তো বাটা মাছের ঝোলটা আমি কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো প্রথমেই আমার শাশুড়ি মাছগুলো কেটে দিল। বেশিরভাগ সময় মাছ আনলে বাজার থেকে, শাক আনলে বাজার থেকে, সেগুলো আমার শাশুড়িই কাটে। আমার সেভাবে মাছ আর শাক কাটা হয় না। তো আজকে আমি শাক রান্না করছি না, তাও তোমাদের বললাম শাকের কথা। তো চলো, এখানে নুন, হলুদ আর তেল দিয়ে মাছটা মাখিয়ে দিল। তো আমি এবার আলু আর ডাঁটাগুলো কেটে নিলাম। তো দেখো, আলুটাও কাটা হয়ে গেছে, আমার ডাঁটাটা কেটে নিচ্ছি। তো ডাঁটাও আমার, কীভাবে আমি ডাঁটাগুলো কাটছি সেটা তোমরা দেখো। হ্যাঁ, তোমরাও এইভাবে কিন্তু ডাঁটাগুলো কাটবে। তো দেখো, আমার ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এবার আমি শুকনো খোল আর জিরে ভেজে নিলাম। জিরে ভাজা হয়ে গেছে, এবার আমি লঙ্কাগুলো ভেজে নেবো। তো দিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, এটা আমি একসাথে ভেজে নেব। এবার দেখো, আমার লঙ্কা ভাজা হয়ে গেছে, লঙ্কা ভাজাটা আমি তুলে নিলাম। এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে মাছগুলো একে একে দিয়ে দিলাম। তো দেখো, মাছগুলো আমার এক পিঠ হয়ে গেছে ভাজা, আমি আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এভাবে যেরকম আমি জিরে মাছের মধ্যে আগেই জিরে ফোড়নটা দিয়েছি, তোমরাও এভাবেই জিরে ফোড়নটা আগে মাছের মধ্যে দেবে। তাহলে জিরের যে একটা সেন্ট থাকে সেটা মাছের মধ্যে থেকে যায়, তরকারির টেস্টটা যেন আরও বেশি বেড়ে যায়। তো চলো, এখানে আমি আরেকটু তেল দিয়ে কড়াইতে আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। তারপর আমি একটু নুন দিয়ে দিলাম। এরপরে আমি ঢাকা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা বেটে নেব। তো চলো, এখানে আমি বেটে নিচ্ছি। লঙ্কা বেটে নিলাম আগে। তো দেখো, মশলা বাটা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে এখানে একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে আলু আর ডাঁটাগুলো কষিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। এরপরে আমি যে লঙ্কাটা বেটেছিলাম ওই লঙ্কা বাটাটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এখন আমি যে ভাজা জিরেটা ছিল সেটা এখন বেটে নেব। তো দেখো, আমার জিরে বাটা হয়ে গেছে। তো আমি এখন মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু তরকারিটা ফুটবে মাছের সঙ্গে, তারপরে আবার এখানে যে জিরে বাটাটা আমি দিয়েছিলাম, তো সেই ক্লিপসটা আমার নেওয়া হয়নি। তো চলো, তরকারিটা তারপরে ঢেলে নিলাম, একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখো, তরকারির কালারটা এত সুন্দর এসছে। তোমাদের জিরে বাটার ক্লিপসটা দেখাতে পারলাম না। তো যাই হোক, এবার আমি মাছ দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি। দেখো, এত অসাধারণ হয়েছে তরকারিটা, কি বলবো, মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো যে কতটা টেস্টি হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ।